সাদাকাল্লাহুল আজিম। প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে, দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রাম দিচ্ছেন, আজকের পবিত্র জুম্মার দিনে আপনাদেরকে জুম্মা মোবারকবাদ জানাচ্ছি, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার সূচনায় মহান রব্বুল আলামিনের পবিত্র আল কোরআনের সূরা ইয়াসিনের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রহিম দয়ালু দাতা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল কোরআনে 7টি সালাম আছে। 8 অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। 8টি অবস্থায় সালাম দেওয়া মাকরুহ, সালাম দেওয়া যাবে না। 1, ওযু অবস্থায়, ওযু অবস্থায় সালাম দেওয়া যাবে না, ওযু অবস্থায় সালাম দেওয়া যাবে না। 2 নম্বর, যে একাধারে খাবার খাচ্ছে, খাবারটা এত তৃপ্তি সহকারে খাচ্ছে যে খাবারটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিতভাবে খাচ্ছে, যে খাওয়ার অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে না। 3 নম্বর, আল কোরআন তেলাওয়াত, অত্যন্ত মনোযোগ দিয়ে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, তার তেলাওয়াতটার অবস্থান এত সুন্দর যে তেলাওয়াতকৃত অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে না। 4 নম্বর, তাওয়াব বা তালবিয়া, তাওয়াব করছে, কাবা শরীফে তাওয়াব করছে, তালবিয়া পাঠ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়া পাঠ করা অবস্থায় সালাম দেওয়া যাবে না। ইলমের ক্লাস চলছে, ইলমের ক্লাস চলছে, উস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্ররা ক্লাস করছে বা ক্লাস শুরু হয়েছে, ক্লাস চলমান অবস্থায় সালাম দেওয়া যাবে না। 6 নম্বর, খুতবা চলাকালীন অবস্থায়, জুম্মার বক্তৃতা চলছে, খুতবা চলছে, এই অবস্থায় সালাম দেওয়া যাবে না। 7 নম্বর, আজান ও ইকামতের সময় সালাম দেওয়া যাবে না, আজান ও ইকামতের সময় সালাম দেওয়া যাবে না। 8 নম্বর, বাথরুমে বসে আছে, কাউকে সালাম দেওয়া যাবে না। তাহলে আজকে আমরা 8 অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। 1 নম্বর, ওযু অবস্থায়। 2 নম্বর, যে খাবার খাচ্ছে। 3 নম্বর,